ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। হ্যাল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের এলসিএ তেজাজ ডিভিশন ব্যাঙ্গালোর কমপ্লেক্সের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। গত 14ই আগস্ট 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন নম্বর রয়েছে LCA/HR/TM-TBT 2024। কী বলা হচ্ছে, এনগেজমেন্ট অফ পার্সোনাল অন টেনিওর বেসিস নন এক্সিকিউটিভ ক্যাডার, অর্থাৎ নন এক্সিকিউটিভ ক্যাডারে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। নেক্সট আমরা দেখে নেব কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। তো প্রথমে যেটা রয়েছে দেখো, যেটা রয়েছে স্কেল D6 ডিপ্লোমা টেকনিশিয়ান পোস্টে নিয়োগটি করা হবে, যেখানে মেকানিক্যাল ব্রাঞ্চ রয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে 10টি, তার মধ্যে আনরিজার্ভ রয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 26টি, তার মধ্যে আনরিজার্ভ রয়েছে 10টি, ওবিসি 6টি, এসসি 4টি, এসটি 2টি, ইডাব্লিউএস 4টি। কোয়ালিফিকেশান এখানে কী রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জেনারেল, অর্থাৎ যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যদি 3 বছরের ডিপ্লোমা থাকে মেকানিক্যালে, তাহলে অবশ্যই এই যে টেকনিশিয়ান পোস্ট রয়েছে তার জন্য অবশ্যই এখানে আবেদন করতে পারবে। কোন ডিভিশনে পোস্টিং হবে পরপর এখানে উল্লেখিত রয়েছে। যেটা রয়েছে এয়ারক্রাফট ডিভিশনে রয়েছে এসসি 2টি, ওবিসি 3টি, ইডাব্লিউএস 1টি, ওভারঅল ডিভিশন, ইঞ্জিন ডিভিশন, এয়ারপোর্ট সার্ভিস, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যে পোস্টিং ডিভিশন অনুযায়ী পোস্টিংগুলি পরপর এখানে উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি, দেখো 2 নম্বর যেটা রয়েছে ডিপ্লোমা টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ভ্যাকান্সি রয়েছে 15টি, সেম কোয়ালিফিকেশান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের যদি ডিপ্লোমা থাকে তাহলে এখানে আবেদন করতে পারছো। এক্ষেত্রেও কিন্তু ডিভিশন অনুযায়ী পোস্টিংগুলি এখানে উল্লেখিত রয়েছে। নেক্সট রয়েছে সিভিল ভ্যাকান্সি রয়েছে 1টি, ডিপ্লোমা থাকতে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, এক্ষেত্রে 1টি ভ্যাকান্সি রয়েছে, এয়ারপোর্ট সার্ভিস সেন্টার ডিভিশনে নিয়োগটি করা হবে। নেক্সট রয়েছে মেটালজি ভ্যাকান্সি রয়েছে 1টি, এক্ষেত্রেও মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে ডিপ্লোমা থাকতে হচ্ছে। নেক্সট আমরা আসছি, যেটা বলা হচ্ছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, এক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 15টি, এক্ষেত্রে মাধ্যমিক সাথে যদি আইটিআই কোর্স কমপ্লিট হয়ে থাকে, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড প্লাস এনটিসি আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেড প্লাস যদি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকে ইলেকট্রিশিয়ান ট্রেডে তাহলে আবেদন করতে পারবে। অথবা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে সাথে 3 ইয়ার্স যদি ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকে ইলেকট্রিশিয়ান ট্রেডে তাহলে অবশ্যই আবেদন করা যাবে। নেক্সট রয়েছে টেকনিশিয়ান ফিটার ভ্যাকান্সি, এক্ষেত্রে দেখো রয়েছে 101টি ভ্যাকান্সি রয়েছে, এবং যেটা বলা হচ্ছে এখানে মাধ্যমিক পাস সাথে আইটিআই থাকতে হবে ফিটার ট্রেডে, এবং সাথে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে হবে। সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে এখানে টেকনিশিয়ান ফিটারে, টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 101টি। নেক্সট হচ্ছে সিট মেটাল ভ্যাকান্সি রয়েছে 2টি, এক্ষেত্রেও মাধ্যমিক সাথে নির্দিষ্ট ট্রেডে আইটিআই থাকতে হচ্ছে। নেক্সট রয়েছে ফাউন্ড্রিম্যান, এক্ষেত্রেও যেটা রয়েছে মাধ্যমিক সাথে আইটিআই রয়েছে, ভ্যাকান্সি 2টি, ওয়েল্ডার রয়েছে ভ্যাকান্সি 1টি, মেশিনিস্ট রয়েছে 1টি, টেকনিশিয়ান ইলেকট্রোপ্লেটার রয়েছে 1টি। নেক্সট আমরা আসছি পার্সেন্টেজ কী চাওয়া হয়েছে, সেটা ডিপ্লোমায় হোক বা টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে আইটিআই হোক, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে আনরিজার্ভ, ওবিসি, নন ক্রিমিলিয়ার, ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে ন্যূনতম 60% অথবা তার বেশি, এসসি এসটি পিডাব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে ন্যূনতম 50% অথবা তার বেশি নাম্বার পেয়ে থাকলে অবশ্যই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেব এজ লিমিট যেটা রয়েছে নট অ্যাবভ 28 ইয়ার্স অ্যাজ অন 31 জুলাই 2024, অর্থাৎ যেটা বলা হচ্ছে সর্বাধিক 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে অবশ্যই রয়েছে। এবার দেখো আপাতত 4 বছরের চুক্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। পরবর্তী ক্ষেত্রে যেটা রয়েছে দ্য এনগেজমেন্ট ইজ নট এগেন্স্ট পার্মানেন্ট ভ্যাকেন্সি উইল নট এন্টারটেইন ক্যান্ডিডেট টু ক্লেম ফর রেগুলার, তবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা এই যে চুক্তির সময়সীমা সেটি কিন্তু অবশ্যই বাড়ানো হবে। এবার তো সেটা রয়েছে ট্রেনিং সিলেক্টেড পার্সোনাল টেনিওর বেস উইল আন্ডারগো ইন্ডাকশন ট্রেনিং আফটার জয়েনিং অ্যাট দ্য ডিভিশন অফ দ্য পোস্টিং, প্রথমে ট্রেনিং দেওয়া হবে। প্লেস অফ পোস্টিং তোমাদেরকে প্রথমে বলে দেওয়া হলো, এখানে পরপর উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি বেতন অথবা রেমুনারেশন যেটা রয়েছে স্কেল 5, অর্থাৎ যারা ডিপ্লোমা রয়েছে মাধ্যমিক পাসের পর, সেক্ষেত্রে দেখো টোটাল এখানে স্যালারি কত দেওয়া হবে তোমরা দেখতেই পাচ্ছ 44,796 টাকা স্যালারি এখানে ভালো মানের দেওয়া হচ্ছে, যেখানে বেসিক পে 22,000 টাকা, ডিএ 9,856 টাকা, এইচআরএ 5,940 টাকা, পার্কস অ্যান্ড অ্যালায়েন্স আন্ডার
ক্যাফটেরিয়া 25%, 5,500 টাকা। মেডিকেল অ্যালাউন্স রয়েছে 1,500 টাকা। টোটাল 44,796 টাকা ডিপ্লোমা হোল্ডারদের জন্য। যারা আইটিআই করেছে সেক্ষেত্রে 46,764 টাকা। তো এক্ষেত্রে যেটা রয়েছে দেখো, বেসিক পে রয়েছে 23,000 টাকা, ডিএ রয়েছে 10,304 টাকা, এইচআরএ রয়েছে 6,210 টাকা, পার্কস অ্যান্ড অ্যালাউন্স আন্ডার রয়েছে 5,750 টাকা। টোটাল এখানে দেখো স্যালারি দেওয়া হচ্ছে 46,764 টাকা। এটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য, এবং এটা রয়েছে আইটিআইদের জন্য। নেক্সট আমরা আছি সিলেকশন প্রসিডিউর। এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে। দ্য রিটেন টেস্ট উইল বি অফ 2.5 ঘন্টার এই একটি পরীক্ষা নেওয়া হবে। দ্য টেস্ট উইল বি 3 পার্টস, 3টি সেকশন থাকবে, যেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। পার্ট 1-এ থাকছে 20টি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেসের উপর, পার্ট 2-তে থাকছে 40টি প্রশ্ন ইংলিশ এবং রিজনিংয়ের, এবং পার্ট 3-তে থাকছে 100টি প্রশ্ন নির্দিষ্ট বিষয়ের উপর। অর্থাৎ যারা মেকানিক্যাল নিয়ে ডিপ্লোমা করছে সেক্ষেত্রে মেকানিক্যাল বিষয়ে 100টি প্রশ্ন থাকবে। এখানে থেকে যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেটস উইল বি সেন্ট অ্যাডমিট কার্ড টু দ্যার ইমেল, অর্থাৎ প্রার্থীদের যে অ্যাডমিট কার্ড সেটা ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে, এবং এই যে পরীক্ষার কেন্দ্র সেটি কেবলমাত্র ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হবে। দ্য সিলেকশন উইল বি ডান থ্রু রিটেন টেস্ট হুইচ উইল বি কন্ডাক্টেড ইন ব্যাঙ্গালোর, অর্থাৎ ব্যাঙ্গালোরেই কিন্তু এই পরীক্ষাটা কেন্দ্র এখানে রয়েছে। এবার দেখো আমরা আসছি যে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 14ই আগস্ট সকাল 10টা থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 28শে আগস্ট রাত্রি 11:59 পর্যন্ত তোমরা আবেদন করতে পারো। আবেদন করার জন্য www.helindia.co.in যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কেরিয়ার সেকশনে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে নিতে পারবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। 200 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, যেখানে যেটা বলা হচ্ছে এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং হেলথ থেকে যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফি সেটি কিন্তু দিতে হবে না। বাকি সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফি 200 টাকা এখানে ধার্য করা হয়েছে। তো এই ছিল এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ যারা ডিপ্লোমা বা আইটিআই করেছো এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই আগামী 28শে আগস্ট 2024-এর মধ্যে পজিটিভলি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে। সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে ফিটার ট্রেডে। যারা ফিটার নিয়ে আইটিআই করেছে সেক্ষেত্রে 101টি ভ্যাকান্সি রয়েছে। এছাড়াও বিভিন্ন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল সমস্ত ক্ষেত্রে ভ্যাকান্সি কিন্তু এখানে পরপর উল্লেখিত রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই নির্দিষ্ট ডেটের মধ্যে আবেদন করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।